তো হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু নতুন না, এর আগে আমি আরও অনেকবার এসেছি, 2-3বার ভিডিও আছে। আজকে আমি এসেছি লাঞ্চ করতে বনলক্ষ্মীতে। আর বনলক্ষ্মীটা হচ্ছে বনভিলাতে, যেটা শান্তিনিকেতন থেকে 4 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স। আরও ডিটেলস তো আমি লাস্টে বলবোই, আর আগেও ভিডিওতেও আমি বলেছি। আর এখানে আমরা আজকে এসেছি লাঞ্চ করতে, এটা দেখতে যে খাবারের টেস্ট কিন্তু একই রকম আছে কিনা। আর হচ্ছে যেহেতু শীতের দিন, তাই এখানে অনেক রকম ফুল থাকে এবং আরও সুন্দর সুন্দর জিনিস থাকে, সেগুলো তো দেখাবো। তার সাথে এখানকার যে পিঠে পাওয়া যায় শীতের সময়, সেগুলোও দেখাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ওই যে সামনে দুজন গেল, ওরা বলল যে ওদের এখানে সব পাখিগুলো পাওয়া যায়। এই যে এখানে দেখুন দিদা বসে আছে, এরকম সুন্দর সুন্দর নৌকা। এগুলো কত দাম? এগুলো 20, এগুলো 50। 20 টাকা, 50 টাকা। আপনারা কি হাতেই তৈরি করেন এগুলো? হ্যাঁ, হাতেই এখানে তৈরি করে। কি দিয়ে তৈরি করেছেন এগুলো? ওই না রকম সাজিয়েছে সুন্দর সুন্দর জিনিস। এই যে এখানে দেখুন, এরা খুব সুন্দর করে বানিয়েছে। এটা কি তোমার কাছে কি কি পাওয়া যায় বলো? সব নৌকা পেঁচা। হ্যাঁ, নৌকা, পেঁচা, আরো কি ওটা কচ্ছপ? হ্যাঁ, কচ্ছপ। এই যে সবাই আছে, এরা সুন্দর সুন্দর নিজেদের হাতে এগুলো বানিয়েছে। আসুন, আর দরকার ছাড়াই, মানে প্রয়োজন ছাড়াই এগুলো কিনুন। বনলক্ষ্মীতে এসে একটা জিনিস নতুন দেখলাম, যেটা হচ্ছে গেটটা কিন্তু দেখুন কি সুন্দর করে বানিয়েছে, একদম মাটির, খুবই সুন্দর করে বানিয়েছে। এবং ওখানে দেখুন হ্যাপি নিউ ইয়ার লেখা আছে। আর আরও তো ভিতরে যাব, চলুন ডিটেলসও বলবো। সুন্দর হ্যাপি নিউ ইয়ার লেখা আছে। এবার এই জায়গাটা দেখুন কি সুন্দর মাটির প্রলেপ করা একদম। আর এই যে গেটটা খুব সুন্দর। আর আমরা এসেছি ভিতরটাই তো জানেন, এখানে একদম পুরো সেই প্রাকৃতিক যত সৌন্দর্য আছে বনলক্ষ্মীতে, সেগুলো সব দেখা যায়। তার মধ্যে শীতের সময় এলে এরকম সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর করে মেনটেন করে এখানে ফুলগুলো লাগানো হয়। এবং এই যে যত্ন করে, এখানে একটা মালি কাকু আছে, আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তো উনি খুব সুন্দর করে এখানে পরিষ্কার করেন। কিন্তু একটা ভিনটেজ গাড়ি আছে, ভিনটেজ কার, যেটা আমি এর আগেও দেখিয়েছি। দেখুন কত আগেকার। এই যে এটা হচ্ছে গাড়িটা। আর এখানে এলে আপনারা একদম সেই পাখিদের ডাক থেকে শুরু করে সব কিছু সুন্দর মানে শুনতে পাবেন। আমি তো সব দেখাবই জিনিস। এখানে কিন্তু সব কিছু চাষ হয়, ফল টল মানে সব পাওয়া যায়। সিজনে যদি আপনারা আসেন, তো এই যে এই সব জিনিসগুলো আপনারা এখান থেকে পাবেন। তো পাখি এখানে ঘুরছে এবং সব কিছু পাখিদের আওয়াজও কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে পাবেন। এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। আর ওইটা হচ্ছে ভিতর দিকটা। এরকম সুন্দর মাচা করা আছে, মাচান যেটাকে বলে, তার উপরে গাছ। আর এই যে দেখুন এদিকে শুধুই গাছ, মানে বনলক্ষ্মীটা পুরো প্রাকৃতিক একদম। আরও তো বাগান আছে, সেটা তো আমি দেখাবই। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে খাবার জায়গাটা, মানে রেস্টুরেন্টটা। এরকম দেখুন ফুল, পুরো ফুল ফুটে আছে, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে, কত সুন্দর সুন্দর ফুল দেখুন। কিন্তু এখানে লেখা আছে ফুল গাছে কেউ হাত দেবেন না, শুধু ফুলটা দেখবেন। লেডিস টয়লেটটা, এটাও কিন্তু নতুন হয়েছে, আগে এটা ছিল না। আর সামনে চলুন দেখাই, বলছি না প্রাকৃতিক। এই যে দেখুন কি সুন্দর পাখি। আর ওখানে দেখুন রাজহাঁস, এই যে বড় বড় রাজহাঁস। দিকটাই হয় রান্না বান্না। এই হচ্ছে বাগান স্টার্ট। আপনারা কেউ লাঞ্চ করার পর বা লাঞ্চ করার আগে একটু সুন্দর প্রাকৃতিক, মানে নেচারের সাথে একটু টাইম স্পেন্ড করে আপনারা তারপর খাবেন। এই যে সব ফুল ফুটতে লেগেছে, সব কিছু এখানে পাওয়া যায়। এখানে আম, বেল, লেবু সব কিছু পাওয়া যায়। আর ওই যে এখানে কিন্তু থাকাও হয়, এখানে আপনারা স্টেও করতে পারেন, থাকতেও পারেন, প্লাস খেতেও আসতে পারেন। এই যে অনেক বড় বাগান, অনেক বড়, চারিদিকে অনেক বড় বাগান। মানে শান্তিনিকেতন মানেই হচ্ছে শান্তির জায়গা। আর এরকম সুন্দর সুন্দর গাছপালা, গুড়, পাটালি, পাটিসাপটা, এই যে সব কিছু পাওয়া যায় এই জায়গাটায়। সবে আমরা বিল করবো এখানে। আপনারা লাঞ্চ করতে এসে
এখানে একদম এগুলো গুড় তাই তো, খেজুর গুড়। এখানে পাটালি, এই যে এখানেও এটাও পাটালি। আর এখানে নাড়ু আছে, বিভিন্ন রকম নাড়ু, এই যে নারকল নাড়ু, বাদামের নাড়ু, সব নাড়ু আছে, গজা, তিলের নাড়ু, সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু আপনি সব কিনে নিয়ে যেতে পারেন। আর যেটা সব থেকে ভালো পাওয়া যায় সেটা হচ্ছে এখানকার পিঠে। তো আন্টি আমাদেরকে একটু দেখাবেন খুলে খুলে? হ্যাঁ, এটাকে কি বলে? গোকুল পিঠে, রসমালাই। এটা ছানা মাখা, ছানা, দুধ পুলি, এটা গোকুল পিঠে। ভিডিও করার এখানে দেয় না, হচ্ছে আমাদের খাবারের জায়গাটা। এবার আমরা আসি খাবারে। তো এই যে দেখছেন এটা হচ্ছে বেসিক থালি, এর মধ্যে আরও 2 রকম সবজি আছে। এর সঙ্গে দেয় গরম গরম ঘি, যেটা খেতে লাগে দুর্দান্ত। আর এখানে চালটা কিন্তু সেই যেটা তুলাই পাঞ্জি বলে না, ওই চালের ভাত খেতে কিন্তু দুর্দান্ত। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, যেটা হচ্ছে ধোকার ডালনা, সাথে এরকম মোটা মোটা আলু থাকে। কেন জানি না এখানকার ধোকার ডালনাটা খুবই টেস্টি লাগে আমার। তো এই দেখতেই পাচ্ছেন। আর আপনারা কিন্তু এখানে আনলিমিটেড পাবেন, মানে ভাত তরকারি যা যা আছে সব আনলিমিটেড পাবেন। ননভেজটা আলাদা। এখানে দেখুন মাটনটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এখানের মাটন ভীষণ টেস্টি হয়। আর এই মাটনটার প্রাইস হচ্ছে 220 টাকা, যেটার মধ্যে থাকে 4টে পিস এবং গ্রেভিটা হয় অসাধারণ। এরপর আমি আর একটা ননভেজ আইটেম নিই, যেটা হচ্ছে মাছটার প্রাইস হচ্ছে 140 টাকা, যেখানে থাকে 2টো পিস, দুজনের সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবং মাছটাও একটু বেশ ঝোল টাইপের হয়, মাছটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। তো এইরকম এখানে অনেক ভালো খাবার পাওয়া যায়। আপনারা আরও ভিডিওটা দেখুন, আমি আরও একটু দেখাচ্ছি। খাবার তো খেলাম লাঞ্চ, তারপর যেটা নিলাম সেটা হচ্ছে এখানকার পাটিসাপটা। দেখবেন গুড়ের পুর। আর আপনারা যে কোনো সময়, পিঠেটা কিন্তু সবসময়ই থাকে, কিন্তু শীতের সময় বেশি থাকে। বনলক্ষ্মীতে অনেকবার এসেছি, অনেক আরও ভিডিও আছে, সেগুলো আমি দেখাবো। আজকে অত ডিটেলসে দেখালাম না, কারণ আজ প্রচুর ভিড়ও ছিল। আর আগে দেখিয়েছি। আর মাটনটা এখানকার সব থেকে বেস্ট আইটেম হচ্ছে মাটন। ধোকার ডালনাটা আমার খুবই প্রিয়। বনলক্ষ্মী হচ্ছে শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটার, যেটা হচ্ছে বনভিলাতে এলে আপনারা একটু গুগল করে নিলেই পেয়ে যাবেন। আর ওই যে হয় আজকে, মানে যেদিন খেতে আসবে সেই দিন বা আসার আগের দিনে এখানে ফোন করবেন, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। খাবার খুবই ভালো, প্রাইসও একদম ঠিকঠাক, অ্যাফোর্ডেবল প্রাইস। তো এই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। টাটা।